Yes. তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ইনশাআল্লাহ ঈশ্বর আরবির শেষ দিক থেকে হবে। ঈশ্বর আরবির প্রথম অংশ। এমডি হজিরুল ভাই ভালো আছেন নি? কি নাম? জি ভাই, আপনার কি হয়েছে? ওই যে আসসালামু নাম আলাইকুম দিছি রাহমাতুল্লাহ। জহিরুল মিক্স। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Better bonus. Sí. ভাই একটু এটা খুশি তো। তো আমাদের শেষ দিক থেকে হওয়ার কথা। কত পৃষ্ঠা থেকে হবে আজকে আমাদের? 99 99 পৃষ্ঠা 98 পড়া ছিল। 98 99 97 98 হ্যাঁ, এগুলা হয়েছিল না? যেহেতু জি হয়েছিল 97 আচ্ছা, 98 এখান থেকে আমরা একটু হ্যাঁ 97 98 আমরা এখান থেকে বলি 99 পৃষ্ঠা থেকে না? জি হুজুর। 99 পৃষ্ঠা হলে 100 আচ্ছা, আজকে ইনশাল্লাহ আমরা কিতাবটা শেষ করে দিব ইনশাল্লাহ। সবাই মানসিক শারীরিক ভাবে প্রস্তুত থাকে ইনশাল্লাহ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফাল ওয়ারদাতু, গোলাপটি কেমন? আর কাবিরাতুন হিয়া আম সগীরাতুন। যেহেতু বিশেষ প্রশ্ন তর্জমাটা আমাদেরকে মাঝখান থেকে করতে হবে, তা আমরা বলতে পারি তা কি বড় না ছোট? হালিল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি কি সুন্দর? কাইফাল কিতাবুল জাদিদু, নতুন বইটি কেমন? হালিল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, নতুন বইটি কি মাহমুদের কাছে আছে? ইনদা মানিল কিতাবুল জাদিদু, নতুন বইটি কার কাছে? ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা, তা কি মাহমুদের কাছে আছে না তোমার কাছে আছে? মাযা ফিল কিতাবিল জাদিদ, নতুন বই কি আছে? হালিত তিলমিজু জাকিয়ুন, ছাত্রটা কি মেধাবী? হালিত তিলমিজু জাকিয়ু মুজতাহিদুন, নতুন ছাত্রটা কি মেধাবী? ছাত্রটা কি পরিশ্রমী? কাইফা তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি কেমন?
মুজতাহিদুন হুয়া আম কাসলানু, সে কি পরিশ্রমী না অলস? আইনা তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি কোথায়? আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি, সে কি শিক্ষকের কামরায় নাকি তার কামরায়? আচ্ছা, এগুলো আমরা চাইলে উত্তর দিতে পারি। তো উত্তরগুলো দিলে আমরা এভাবে দিতে পারি যে কাইফাল ওরদাতু গোলাপটি কেমন, আমরা বলতে পারি আল ওরদাতু জামিলাতুন অথবা কাবিরাতুন। তারপরে আকাবিরাতুন হিয়া আম সাগিরাতুন, আমরা বলতে পারি কাবিরাতুন। তারপরে হারির ওরদাতুল কাবিরাতু জামিলাতুন, নতুন বড় গোলাপটি কি সুন্দর, আমরা বলতে পারি যে নাম আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন। তারপরে কাইফাল কিতাবুল জাদিদু, নতুন বইটি কেমন, আমরা বলতে পারি আল কিতাবুল জাদিদ। مسلم আফি গুরফাতিল মুআল্লিমি হু, আচ্ছা তাহলে আমরা বলতে পারি এখান থেকে যদি বলি যে কাইফাল কিতাবুল জাদিদ, নতুন বইটি কেমন, আমরা বলতে পারি আল কিতাবুল জাদিদু জামিলুন অথবা মুফিদুন। তারপরে হালিল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, আমরা বলতে পারি নাম আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন। তারপরে ইনদা মানিল কিতাবুল জাদিদু, আমরা বলতে পারি আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন। তারপরে ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা, তা কি মাহমুদের কাছে না তোমার কাছে, আমরা বলতে পারি ইনদাকা অথবা ইনদা মাহমুদিন, যার কাছে হয় কিতাবটা, যেহেতু এটা ইনদা মাহমুদিন উপরে পড়েছি সেই হিসেবে আমরা বলতে পারি ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। মাযা ফিল কিতাবিল জাদিদি, নতুন বই কি আছে, আমরা বলতে পারি ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন জামিলাতুন, নতুন বই একটি সুন্দর গল্প আছে। হালিত তিলমিজু যাকিয়ুন, ছাত্রটা কি মেধাবী, আমরা বলতে পারি না আর তিলমিজু যাকিয়ুন। হালিত তিলমিজু যাকিয়ুন হালিত তিলমিজু যাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটা কি পরিশ্রমী? কাইফা তিলমিজু যাকিয়ু, মেধাবী ছাত্রটি কেমন, আমরা বলতে পারি আর তিলমিজু যাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। আর মুজতাহিদুন হুয়া আম কাসলানু, সে কি পরিশ্রমী না কাসলান অলস, আমরা বলতে পারি কাসলান, সে অলস। আইনা তিলমিজু যাকিয়ু, মেধাবী ছাত্রটি কোথায়, তাহলে আমরা বলতে পারি আর তিলমিজু যাকিয়ু ইনদা ফি গুরফাতিল মুআল্লিমি। আচ্ছা, তারপরে আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি, আমরা বলতে পারি যে ফি গুরফাতিল মুআল্লিমি। তারপরে আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিল ফাসল আম ফিল ফাসলি, আমরা বলতে পারি ফি গুরফাতিল মুআল্লিমি। অর্থটা হলো সে কি শিক্ষকের কামরায় নাকি শ্রেণীকক্ষে, আমরা বলতে পারি শিক্ষকের কামরায়। এখান থেকে কে বলতে পারবে কাইফা সাইয়াতুল জাদিদু, উত্তরসহ দিতে পারবে কে? আমি একটু বলে দিলাম না, কে বলতে পারবে? বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা সাইয়ারাতুল জাদিদাতি, নতুন গাড়িটি কেমন? কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কেমন? আস-সাইয়ারাতুল জাদিদাতু ওয়াসিআতুন, আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন, নতুন গাড়িটি দ্রুতগামী। আস-সারিআতুন হিয়া, তা কি দ্রুতগামী? নাআম হিয়া সারিআতুন, তা দ্রুতগামী। আস-সারিআতুন হিয়া আম বাতিআতুন, তা কি দ্রুতগামী নাকি ধীরগামী? সারিআতুন, দ্রুতগামী। হাযা আমামা হাযাল বাইতি, এই ঘরের সামনে কি আছে? আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন, এই ঘরের সামনে একটি গাড়ি আছে। আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন, এই ঘরের সামনে কি একটি নতুন গাড়ি আছে নাকি পুরাতন গাড়ি আছে? সাইয়ারাতুন জাদিদাতুন, নতুন গাড়ি আছে। আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কোথায়? আস-সাইয়ারাতুল জাদিদাতু ফিহা আমামা হাযাল বাইত, আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইত, গাড়িটি এই ঘরের সামনে আছে। আমামাল বাইত হিয়া, আমামাল বাইতি হিয়া, জি, তা কি ঘরের সামনে আছে?
নাআম আমাম আল বাইতি, হ্যাঁ ঘরের সামনে। আমাম আল বাইতি হিয়া আম ওয়ারা আল বাইতি, নাকি আমাম আল ঘরের বাইতি হিয়া আম ওয়ারা আল বাইতি? আমাম আল বাইতি হিয়া আম ওয়ারা আল বাইতি, নাকি ঘরের সামনে নাকি পিছনে? আমাম আল বাইতি ঘরের সামনে। কাইফা গুরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা কেমন? গুরফাতু ফাতিমাতা ওয়াসিআত, ফাতেমার কামরা প্রশস্ত। আওয়াসিআত হিয়া আম, নাকি প্রশস্ত নাকি সংকীর্ণ? ওয়াসিআতুন প্রশস্ত। মা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরা আছে। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন, ফাতেমার কামরা একটি পাখা আছে। আইনাল মিরওয়াহাতুল জাদিদাতু, নতুন পাখাটি আল মিরওয়াহাতুল জাদিদাতু ফি গুরফাতি ফাতিমা, নতুন পাখাটি ফাতেমার কামরার মধ্যে আছে। আফি গুরফাতি ফাতিমাতা হিয়া, এটা হলো জাইদাতু, আসলে নতুন না, এটা হলো জাইদাতু। তো বলতে পারি আল মিরহাতুল জাইদাতু ফি গুরফাতি ফাতিমাতা, ভালো পাখাটি। হ্যাঁ, ভালো পাখাটি। আফি গুরফাতি ফাতিমাতা হিয়া, তাকি ফাতেমার কামরার মধ্যে? নাআম ফি গুরফাতি ফাতিমাতা, তা ফাতেমার কামরার মধ্যে। আফি গুরফাতি ফাতিমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশাতা, তাকি ফাতেমার কামরার মধ্যে নাকি আয়েশার কামরার মধ্যে? ফাতিমাতা, ফি গুরফাতি ফাতিমাতা, ফি ফাতেমার গুরফাতি কামরার মধ্যে। ফাতিমাতা। মাজা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আমামাল মসজিদি হাদিকাতুন, মসজিদের সামনে একটি বাগান আছে। মাজা আমামাল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের সামনে কি আছে? আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন, পুরনো মসজিদের সামনে একটি বাগান আছে। আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? আমামাল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের সামনে। কাইফা ইমামুল মসজিদুল কদিম, কাইফা ইমামুল মসজিদুল কদিম, পুরনো মসজিদের কাইফা ইমাম কেমন? ইমামুল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের ইমাম। কাইফা ইমামুল মসজিদিল কদিম, পুরনো মসজিদের ইমাম কেমন? কদিমি, পুরনো মসজিদ, মসজিদের সিফাত। পুরনো মসজিদের ইমাম কেমন? ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীরুন, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলিম। মান ইমামুল মসজিদিল কদিমি, মান ইমামুল মসজিদিল কদিম, কদিমি, পুরনো মসজিদের ইমাম কে? ইমামুল মসজিদিল কদিম আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিম, মাজিদের চাচা পুরনো মসজিদের ইমাম। মান সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কে? সাহিবু মাজিদ হাযাল বাইত, মাজিদ ঘরের মালিক। মান সাহিবু হাযাল বাইত, সাহিবু হাযাল বাইতি, মাজিদ এই ঘরের মালিক। মান সাহিবু হাযাল বাইতিল জামিলি, এই সুন্দর ঘরের মালিক কে? মাজিদুন সাহিবু হাযাল বাইতিল জামিল, মাজিদ এই সুন্দর ঘরের মালিক। আল সাহিবু হাযাল বাইতি তাজিরুন, এই ঘরের মালিক কি একজন ব্যবসায়ী? নাআম সাহিবু হাযাল বাইতি তাজির, হ্যাঁ এই ঘরের মালিক একজন ব্যবসায়ী। হাল সাহিবু হাযাল বাইতিল জামিলি, হাল সাহিবু হাযাল বাইতুল জামিলি, হাল সাহিবু হাযাল বাইতিল জামিল তাজিরুন গনিয়ুন, এই সুন্দর ঘরের মালিক কি একজন ধনী ব্যবসায়ী? নাআম সাহিবু হাযাল বাইতুল জামিল তাজিরুন গনিয়ুন, হ্যাঁ এই সুন্দর ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? লা সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়ুন, না এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন কৃষক নাকি ব্যবসায়ী? তাজিরুন, ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতিল জামিলি আম তাজিরুন,
এই সুন্দর ঘরের মালিক কি একজন কৃষক নাকি ব্যবসায়ী? তাজিরুন, ব্যবসায়ী। আইনা হাদাল বাইতুল জামিল, আইনা হাদাল বাইতুল জামিল, এই সুন্দর ঘরের, এই সুন্দর ঘর কোথায়, এই সুন্দর ঘরটি কোথায়? হাদাল বাইতুল জামিলি, হাদাল হাযাল বাইতুল জামিল, বাইতুল জামিলু, হাদাল বাইতুল জামিলি আসিমাতুন, এই সুন্দর জামিলি ঘর, কেন? হাযাল বাইতুল জামিলু আসিমাতুন, হাযাল বাইতুল জামিলু ফিল আসিমাতি, এভাবে বলতে পারেন। হাযাল বাইতুল জামিলু ফিল আসিমাতি, এই সুন্দর জামিলি ঘরটি কেন? রাজধানী, জামিলু, হাযাল বাইতুল জামিলু ফিল আসিমাতি। হাযাল বাইতুল জামিলু ফিল আসিমাতি, এই সুন্দর ঘরটি রাজধানীর মধ্যে। আল হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি কি একটি বড় মাছ? নাআম হাযিহি সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ এটি একটি বড় মাছ। হালিস সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি কি সুস্বাদু? নাআম আস-সামাকাতুল কাবীরাতু লাযীযা, হ্যাঁ বড় মাছটি, আস-সামাকাতুল কাবীরাতুল লাযীযাতুন, হ্যাঁ তারপরে বড় মাছটি সুস্বাদু। কাইফা সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কেমন? আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। আইনা সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায়? আস-সামাকাতুল কাবীরাতু ফিল হাউদিল কাবীর, বড় মাছটি বড় হাউজের মধ্যে। আফিল হাউদিল কাবীর হিয়া, নাকি বড় হাউজের মধ্যে? নাআম ফিল হাউদিল কাবীর, হ্যাঁ তা বড় হাউজের মধ্যে। মাযা ফিল নাম হাউদিল কাবীর, বলতে পারেন, নাম হিয়া ফি হাউজিল কাবীরি। জি। মাযা ফিল হাউদিল কাবীর, বড় হাউজের মধ্যে কি আছে? ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজের মধ্যে বড় মাছ আছে। তারপর দেখেন, লিবাসুন মানে পোশাক, মানজরুন মানে দৃশ্য, মানজরুন, তারপর মাদিরাতুন মানে শহর। এখন এখানে বলছে যে একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বাক্য তৈরি করো। তো এখানে দেখেন, আমরা বলতে পারি, এখানে এই পাঠের, এই বাক্য, এই পাঠের মধ্যে কি আছে? এই পাঠের মধ্যে দেখেন একটা করে শব্দ নিচ্ছে, এই জন্য হাজি, সাইয়ারাতুন হাজি, হ্যাঁ সাইয়ারাতুন নিয়ে বিভিন্ন বাক্য তৈরি করেছে, গ্রুপাতুন দিয়ে, স্মাসকিতুন দিয়ে, তারপরে এই যে সবগুলো দিয়ে কি করছে, বাক্য তৈরি করছে। আমরা এরকম লিবাসুন দিয়ে বলতে পারি, হাজা লিবাসুন, হাজা লিবাসু মাজিদিন, লিবাসু মাজিদিন জামিলুন, হ্যাঁ এইভাবে বলতে পারি, হাজা লিবাসু, লিবাসু মাজিদিন, এইভাবে বিভিন্ন বাক্য কি বানায় বলতে পারি। ঠিক মানজরুন দিয়ে, হাজা মানজরুন জামিলুন, বাইত মানজরু হাজাল বাইতি জামিলুন, এভাবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। ঠিক মাদিরাতুন দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। তারপরে বিভিন্ন, নিচে আছে, বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এভাবে আমরা বিভিন্ন শব্দকে ইশারা করে পরস্পর দাঁড়িয়ে অথবা বসে কি করতে পারি, এভাবে কথোপকথন করতে পারি। আরবি শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। এখন আমাদেরকে যে বিষয়টা আসছে সেটা হলো আসলে তারকিব। তারকিব মানে কি, আমরা আগে বুঝি যে বাক্যের মধ্যে শব্দের অবস্থান। তারকিব মানে হলো বাক্যের মধ্যে শব্দের অবস্থান জানা, এটাই হলো তারকিব। মানে এই শব্দটা বাক্যের কোন অবস্থায় আসলে কি হবে এবং এটার নাম কি হবে, এই যে অবস্থানগুলো জানা, এটার নামে হলো তারকিব। তারকিব দ্বারা শিখার মাধ্যমে কি হবে, তারকিব শিখে আমরা বাক্যের অবস্থান অনুযায়ী তাকে আমরা জবরজের পেশ দিব। তাহলে বাক্যের প্রথমত কাজ কি, তারকিবের প্রথম তারকিব মানে কি, তারকিব বললে বাক্যের মধ্যে শব্দের অবস্থান জানা, এটা হলো তারকিবের মানা। আর তারকিব জেনে আমাদের উপকারিতা কি, তারকিব জেনে আমরা বাক্যের মধ্যে শব্দের অবস্থান জেনে তাকে আমরা হরকত দিব। বুঝে আসছে? হ্যাঁ, কথাটা দুইটা, একটা হলো তারকিব কি এবং তারকিবের উপকারিতা কি। প্রথমত তারকিব হলো এমন জিনিস যেটার মধ্যে আমরা বাক্যের মধ্যে শব্দের অবস্থান জানবো। যেমন আমি বললাম হুয়া রাশিদুন, এখন হুয়ার অবস্থানটা জানবো, রাশিদুনের অবস্থানটা জানবো, জানি না,
যে অবস্থায় তারা যে যা চায় সে আমরা সেরকম কিছু জবর হরকত দিয়ে দিব, জবর যে পেশ যা লাগে সেটা দিব, সেটাই হলো এইগুলোর নাম হলো কি তারকিব। আচ্ছা, এখন এটা সহজ ভাষায় আমার নিজের সাংখ্যিক একটা সংজ্ঞা, মানে তারকিবের বিষয়টা কি আসলে সেটা এক কথায় বলে দেওয়া। তো এখানে দেখেন এক দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুই, এখানে দেওয়া আছে তিন, তাইলে আমাদেরকে এখানে তিনটা জিনিস তিন আঙ্কিকে দেখাবে। এক নম্বরের মধ্যে হলো পুরোটা এক নম্বর, এই যে এখান থেকে পুরোটা এক নম্বর, মানে এই যে পুরোটা হলো এক নম্বর এই, আর দুই নম্বর হলো এই যে পুরোটা। আচ্ছা, আর তিন নম্বর হলো এটা। এখন আমরা একটু দেখি এখানে কি আসলে কি করছে, এখানে আঁকি বুকে যে করেছে সেটা কি শুধু শুধু নাকি এগুলো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে? অবশ্যই আছে। প্রথম বাক্যের মধ্যে দেখেন অর্দাতুন কাবিরাতুন, এই বাক্যটাকে এদিক দিয়ে টান দিয়ে বলছে মৌসুফ, ওই দিক দিয়ে টান দিয়ে বলছে সিফাত। তার মানে অর্দাতুন কাবিরাতুন, অর্দাতুনটা মাসুফ, হ্যাঁ, আর কাবিরাতুনটা সিফাত। এখন কথা হলো আমরা কিভাবে চিনবো মাসুফ সিফাত? আমি আগে বলেছিলাম যে মুযাক্কার মুয়ান্নাস দিক থেকে এক থাকা, তারপরে মারিফা নাকিরার দিক থেকে এক থাকা, তারপরে কি ওয়াহিদ তাসনিয়া জমার দিক থেকে এক থাকা, আর হলো হরকত জবরজের পেশের দিক থেকে এক থাকা। অর্থাৎ মৌসুফটা যদি মুযাক্কার হবে সিফাতটা মুযাক্কার হবে, মৌসুফটা মুয়ান্নাস হবে সিফাতটা মুয়ান্নাস হবে। এরপরে মাসুফটা ওয়াহিদ হলে সিফাতটা ওয়াহিদ হবে, মাসুফটা তাসনিয়া হলে সিফাতটা তাসনিয়া হবে, মৌসুফটা জমা হলে সিফাতটা তাসনিয়া জমা হবে। মৌসুফটার মধ্যে এক পেশ হলে সিফাতের মধ্যে এক পেশ হবে, মৌসুফের মধ্যে দুই পেশ সিফাতের মধ্যে দুই পেশ। এখন দেখেন এখানে লেখা আছে, এগুলো আমরা জানি যে অর্দাতুন কাবিরাতুন, এই যে বাক্যটা হলো কি একটা মৌসুফ একটা সিফাত, এই জন্য অর্দাতুনের মধ্যে দুই পেশ, কাবিরাতুনের মধ্যে দুই পেশ। কিন্তু এই পাশে বাক্য যদি খেয়াল করেন আপনি, আল ওয়ারাদাতু কাবিরাতুন, এখানের মধ্যে কিন্তু বাক্যটা একটার মধ্যে আলিফ লাম যুক্ত, একটার মধ্যে আলিফ লাম ছাড়া, তার মধ্যে দুইটা এক না। এই জন্য প্রথমটাকে আমরা বললাম মুবতাদা, দ্বিতীয়টাকে আমরা বলবো খবর। আর ওয়ারাদাতুটা মুবতাদা, আর কাবিরাতুনটা কি খবর। কিন্তু দুইটার মধ্যে যদি আপনি আলিফ লাম দেন তখন দেখেন অনেক দিক থেকে মিলে আছে, দুইটা আলিফ লাম যুক্ত শব্দ মারাফা, আলিফ লাম যুক্ত শব্দ হলো মারাফা, দুইটা আবার মুয়ান্নাস শেষে গুলতা আছে, আস্তে শেষে গুলতা আছে, তাহলে এটাকে আমরা মৌসুফ বলবো। এখানে যেরকম আমরা বলতাম অর্দাতুল কাবিরাতুন একটা মৌসুফ সিফাত বললাম, ঠিক এখানে আল অর্দাতুল কাবিরাতুর মধ্যে আল অর্দাতুটাকে বলবো মাসুফ এবং কাবিরাতুনটাকে বলবো সিফাত। আচ্ছা, মাসুফ সিফাত দিলে তখন বাক্যের অংশ হবে। আচ্ছা, এরপর দেখেন আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, এই যে মাসুফ এবং সিফাত মিলে বাক্যের অংশ, অর্থাৎ মুবতাদা। আর জামিলাতুনটা খবর। মুবতাদা খবর মানে মানে কি, মানে হলো যে অংশটা দ্বারা বাক্য শুরু হয় সেটাকে বলে মুবতাদা। আচ্ছা, আর যে অংশটা দ্বারা বাক্য শেষ হয় সেটাকে বলে কি খবর। আচ্ছা, আর মৌসুফ সিফাত কাকে বলে? মৌসুফ সিফাত, মৌসুফ মানে হলো যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় সেটাকে বলে মৌসুফ। আর সিফাত বলা হয় যেই শব্দের মাধ্যমে দোষ গুণ অবস্থাটা বর্ণনা করা হয় সেই শব্দটা কি বলে? সিফাত বলে। তাহলে আমরা মৌসুফ সিফাতের সংজ্ঞা পাইলাম, হ্যাঁ, তারপরে কি ইয়া পাইলাম, মৌসুফ সিফাতের দুই ধরনের হতে পারে, দুইটাই আলিফ লাম মুক্ত, দুইটাই আলিফ লাম যুক্ত, এরকম হতে পারে। কিন্তু একটা আলিফ লাম যুক্ত আর একটা যদি আলিফ লাম মুক্ত হয় তখন এটা কোশ্চিন কালো কি হবে না, মৌসুফ সিফাত হবে না। এই জন্য আল্লাহ ওয়ারদাতুনটা মুবতাদা, কাবিরাতুনটা খবর। কিন্তু ওয়ারদাতুন কাবিরাতুন, আল্লাহ ওয়ারদাতুল কাবিরাতুন দুইটা কিন্তু মৌসুফ সিফাত মিলে বাক্যের অংশ হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি এই প্রথমটা বোঝা গেল। এই প্রথমটার মধ্যে কি কারো কোনো অস্পষ্টতা আছে? থাকলে বলতে পারেন। সবাই বুঝছেন বিষয়গুলো? হুজুর আরেকবার বুঝিয়ে দিলে হ্যাঁ, হুজুর, এখানে মূল বস্তু আরেকবার হলো বুঝিয়ে দিতে পারেন। মাসুফ ও যেই সিফাত ও সেই হুজুর। কি কি বলেন তো, কি বলছেন কথাটা? বলতেছিলাম যে মানে আহ বস্তুটা হলো মাসুফ আর বস্তুর গুণাগুণ হলো সিফাত। হ্যাঁ, এখন মাসুফ সিফাত হইলে এটা নির্দিষ্ট কিছু আলামত আছে। মাসুফটার মধ্যে আলিফ লাম হলে সিফাতের মধ্যে আলিফ লাম হবে, মাসুফটার মধ্যে জি গুলতা হুজুর। হলে সিফাতের মধ্যে গুলতা হবে, মাসুফটা যদি মুযাক্কার হয় সিফাতটা মুযাক্কার, মাসুফটা মুয়ান্নাস হলে সিফাতটা মুয়ান্নাস, মাসুফের মধ্যে এক জি পেশ হলে সিফাতের মধ্যে এক পেশ, এই সব দিক থেকে মিল থাকতে হবে। এই জন্য দেখেন জি অর্ধাতুন হুজুর। কাবিরাতুনের মধ্যে কিন্তু অর্ধাতুনের মধ্যে দুই পেশ, কাবিরাতুনের মধ্যে দুই পেশ, ঠিক আছে। জি হুজুর। এরপরে
আল অর্দাতুল কাবিরাতুর মধ্যে অর্দাতুর মধ্যে আলিফ লাম আর কাবিরাতুর মধ্যে আলিফ লাম, এই জন্য এদিক থেকে কি মিল আছে। বুঝে আসছে কথাটা? জি। আচ্ছা, এখন আসেন 2 নম্বর তারকিবে। মাহমুদুনিত তাজিরু, না সরি, মাহমুদুন তাজির, মাহমুদ একজন ব্যবসায়ী। তো এখানে কিন্তু বাক্যটা পূর্ণ হয়ে গেছে, মানে 2টা অংশ মিলে পূর্ণ বাক্য। তো মাহমুদ তো এখানে মুবতাদা, তাজিরুনটা কি খবর, মানে মাহমুদ দ্বারা বাক্যটা শুরু হয়েছে, এই জন্য মাহমুদটা মুবতাদা, তাজিরুনটা খবর। আর যদি বলেন মাহমুদুনিত তাজিরু, তখন কিভাবে কি মিল হয়? 2টা তো আলিফ লাম যুক্ত হয় না। এখন কথা হলো আলিফ লামের দ্বারা মারাফা যেটা হয়েছে, মানে আলিফ লাম শব্দ যদি আমরা যে কোনো শব্দের সাথে মানে আলিফ লাম যুক্ত করি তাহলে সেটা মারাফা হয়ে যায়। আর সমস্ত নাম এমনিতেই মারাফা নির্দিষ্ট। মাহমুদ বললে আপনি অন্য মাহমুদ বুঝাবেন না, আপনি যে মাহমুদকে বুঝাইছেন ওই মাহমুদকে বুঝাবেন। আমার ইসিম কি দেখা যায়? যে দেখা যায়। আচ্ছা, এই জন্য মাহমুদুনিত তাজুল, মাহমুদুন ছিল, এটাকে মিলিয়ে বলতে মাহমুদুনিত তাজুল। মাহমুদুনিত তাজুল একটা মসব আর একটা সিফাত, দুইটাই মুবতাদা, সরি দুইটাই এই মারাফা। একটা হলো মানে নাম হিসেবে মারাফা, আলিফ লাম দিয়ে মারাফা, দুইটাই মারাফা, এই দিক থেকে মিল। আবার দুইটাই কি মুজাক্কার, মাহমুদ মুজাক্কার, তাজুলটা মুজাক্কার। আবার দুইটাই দেখেন মাহমুদ যে মাহমুদ তাজু একজন ব্যবসায়ী, মাহমুদ ব্যবসায়ী মাহমুদ একই জনে, এই জন্য এই দুইটা মাসুস সিফাত হয়েছে। তাইলে মাহমুদ তাজুরু গনিয়ুন, ব্যবসায়ী মাহমুদ ধনী, এটা তারকিব মাহমুদু মাসুফ, তাজিরু সিফাত, মাসুফ সিফাত মিলে মুবতাদা, আর গনিয়ুনটা কি খবর। বুঝে আসলো? খবর। মাউসুফ সিফাত মিলে মুফতাদা আর গনিয়ুন এটা হলো খবর। জি, বুঝে আসছে না? এগুলো জি। সামনে আরো গেলে বুঝে আসবে। 3 নম্বর তারকিবটা দেখাই যে এটা মনে রাখতে হবে, সকল মেয়ে নাম হলো মারেফা, সকল নাম মেয়ে হচ্ছিল। তো জয়নাবু, এটা জয়নাবু মুআল্লিমাতু, জয়নাব একজন শিক্ষিকা। আবার মুআল্লিমাতু শব্দটা কিন্তু নাকেরা, কিন্তু জয়নাবুল মুআল্লিমাতু যখন বলবেন তখন দুইটাই মারেফা হয়ে যায়। একটা মারেফা আলিফ লাম দ্বারা হয়, একটা ইয়া হয় মানে নাম হিসেবে হয়। তো দুই দিক থেকে মিল পেলাম, দুইটাই মারাফা। আবার দুইটাই মুয়ান্নাস, জানাব যে মুয়ান্নাস, মানে মুআল্লিমাত মুয়ান্নাস, দুই দিক থেকে মিল আছে। তারপরে জয়নাবে একজন ব্যক্তি, মুআল্লিমাতে একজন ব্যক্তি, ওয়াহেদের দিক থেকে মিল আছে। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমার দিক থেকে যেটা মিল থাকবে, মুযাক্কার মুয়ান্নাস দিকে যেটা মিল থাকবে, তারপরে কি এরাবের দিক থেকে যেটা মিল থাকবে সেটা কি একটা মৌসুম, আরটা কি সিফাত। কিন্তু বলেন যদি বলেন জয়নাবুল মুআল্লিমাতু, হ্যাঁ এটা তো বললাম। যদি বলেন জয়নাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, তখন দেখেন প্রথম প্রথম দুইটা জয়নাবু মাসুফ, জয়নাবু মারাফা নাম হিসাবে, আর মুআল্লিমাতু এটা মারাফা আলিফ লাম যুক্ত হিসাবে। তো দুইটা মারাফা একসাথে হয়েছে, দুইটাই আবার এক পেশ করে। আবার দুইটার মধ্যে দুইটা মুয়ান্নাস, তো এই দিকগুলো মিল থাকার কারণে আমরা প্রথমটাকে বললাম মাসুফ, দ্বিতীয়টাকে বলবো সিফাত। একই কথা আবার ইমরাতুন তাইয়্যিবাতুনের মধ্যে দুইটাই নাকা, দুইটাই মুয়ান্নাস, দুইটার মধ্যে দুই পেশ করে। এই জন্য কি জয়নাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, জয়নাবু মাসুফ, আল মুআল্লিমাতু সিফাত, মাসুফ সিফাতের মুবতাদা, আর ইমরাতুন তাইয়্যিবাতুন এটাও মাসুফ সিফাত মিলে খবর। বুঝে আসলো? জি। আচ্ছা, কে পড়তে পারবে? জি আমি পড়ি ওস্তাদ। পরে জি, বিসমিল্লাহির বলেন পড়েন। রহমানির রহিম। জি হাযিহি পড়েন, মেহেদি গুরফাতুন, মেহেদি মেহেদি। হুম, বলবো ওস্তাদ? মাহবুব আলম বলছি। না না না, মেহেদি বলতে চেয়েছিল, মেহেদি। জি, মেহেদি হাসান নাকি বলতে নিয়েছিল? জি না হুজুর, আমি তো বলি নাই। কে জানে বলতে চাইলো। বুঝলাম।
আচ্ছা বলেন। জি ওস্তাদ। হাযিহি গুরফাতুন, এটি একটি কামরা। হাযিহি গুরফাতুন সগীরাতুন, এটি একটি ছোট কামরা। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। আল গুরফাতু সগীরাতু নাযীফাতুন, ছোট কামরাটি পরিচ্ছন্ন। হাযিহিল গুরফাতু সগীরাতুন ওয়া নাযীফাতুন, এই কামরাটি ছোট ও পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতু ফাতিমাতা, এটি ফাতেমার কামরা। ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতেমা একজন উত্তম মেয়ে। গুরফাতুহা নাযীফাতুন ওয়া ফিরাশুহা নাযীফুন, তার কামরাটি পরিচ্ছন্ন এবং তার বিছানাটি পরিচ্ছন্ন। ফাতেমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। ফি গুরফাতি ফি গুরফাতি ফাতেমাতা সারিরুন ওয়া মিনদাদাতুন, ফাতেমার কামরায় একটি খাট ও তেপায়া আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি ও পাখা আছে। আচ্ছা 1 মিনিট, আল 1 মিনিট মিসবাহ, আমাকে একটু সময় দেন। 1 মিনিট একটু লাইনে থাকেন, 1 মিনিট। জি মাহবুব সাহেব, ইনশাআল্লাহ শুরু করেন। জি ওস্তাদ। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু আমি জাইয়্যিদাতুন, কিতাবটা একটু বের করে নেই। হ্যাঁ জি বলুন। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়্যিদাতুন, বাতিটি নতুন এবং পাখাটি ভালো। আল মিরওয়াহাতু তাহতা সাকফি, পাখাটি ছাদের নিচে আছে। ফাওকাল মিনদাদাতি সাআতুন জামিলাতুন, টেপায়ের উপরে একটি সুন্দর ঘড়ি আছে। আর সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি, সুন্দর ঘড়িটি টেপায়ের উপরে আছে। বিজানিবিশ সাআতিল জামিলাতি কলামুন, সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। আস-সারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি এবং টেপায়াটি ফাতেমার কামরায় আছে। বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন, এই কামরার দরজাটি খোলা। বাবু হাযিহিল গুরফাতি সগীরাতি ওয়াসিউন, ছোট এই কামরার দরজাটি প্রশস্ত। মা হাযিহি, ছোট, এটি কি? এই জি ছোট কামরার এই দরজাটি জি প্রশস্ত। না, মা এই হাযিহি, ছোট, এটি কি? এই ছোট কামরার দরজাটি প্রশস্ত। জি, এই ছোট কামরার দরজাটি প্রশস্ত। মা হাযিহি, এটি কি? হাযিহি গুরফাতুন, এটি একটি কামরা। হাল হাযিহি গুরফাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট কামরা? নাম হাযিহি গুরফাতুন সগীরাতুন, হ্যাঁ এটি একটি ছোট কামরা। কাইফাল গুরফাতু সগীরাতু, ছোট কামরাটি কেমন? আল গুরফাতু সগীরাতু জামিলাতুন, ছোট কামরাটি সুন্দর। আ নাযীফাতুন হিয়া আম কাযীরাতুন, তা কি পরিচ্ছন্ন না নোংরা? নাযীফাতুন, পরিচ্ছন্ন। হাল হাযিহি গুরফাতু খালিদিন, এটি কি খালিদের কামরা? নাম হাযিহি গুরফাতু খালিদিন, হ্যাঁ এটি খালিদের কামরা। গুরফাতু মান হাযিহি, এটি কার কামরা? হাযিহি গুরফাতু খালিদিন, এটি খালিদের কামরা। আ গুরফাতু খালিদিন হাযিহি, এটি কি খালিদের কামরা? নাম গুরফাতু হাযিহি খালিদিন, এটি খালিদের কামরা। আ হাযিহি গুরফাতু আয়েশা, খালিদিন। জি গুরফাতু খালিদিন। আ গুরফাতু আয়েশাতা হাযিহি, এটি কি আয়েশার কামরা? নাম গুরফাতু আয়েশাতা, হ্যাঁ আয়েশার কামরা। আ গুরফাতু আয়েশাতা হাযিহি আম গুরফাতু ফাতিমাতা, এটি কি আয়েশার কামরা না ফাতেমার কামরা? গুরফাতু আয়েশাতা, আয়েশার কামরা।
হাল গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন, ফাতিমার কামরাটি কি পরিচ্ছন্ন? নাম গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন, হ্যাঁ ফাতিমার কামরাটি পরিচ্ছন্ন। কাইফা গুরফাতু ফাতিমাতা ওয়া কাইফা ফিরাসুহা, ফাতিমার কামরাটি কেমন এবং তার বিছানা কেমন? গুরফাতু ফাতিমাতা ওয়াসিয়াতুন ওয়া ফিরাসুহা নাযীফুন, ফাতিমার কামরাটি প্রশস্ত এবং তার বিছানাটি পরিচ্ছন্ন। নাযীফাতুন আরেকজন পড়েন তো, গুরফাতু, সাইদুল ইসলাম পড়েন। হুজুর আমি এক জায়গায় আসছি তো। তা কে পড়তে পারবে? মাহিদুল ইসলাম। জি। কাইফা গুরফাতু ফাতিমাতা ওয়া কাইফা ফিরাশুহা, ফাতিমার কামরা কেমন এবং তার বিছানা কেমন? গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন ওয়া ফিরাশুহা নাযীফুন, ফাতিমার কামরা পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন। নাযীফাতু গুরফাতুহা আবার বলেন তো, গুরফাতু ফাতিমাতা নাযীফাতুন ওয়া ফিরাশুহা, নাযীফুন। হ্যাঁ ঠিক আছে। ফিরাশুহা নাযীফুন কেন হলো আর গুরফাতু ফাতিমাতার মধ্যে নাযীফাতুন কেন হলো বলতে পারেন? ফিরাশুন এটা মুযাক্কার শব্দ, যার কারণে তার সিফাত হ্যাঁ। আসছে মুযাক্কার। আর নাযীফাতুন এটা মুআন্নাস শব্দ, যার কারণে তার সিফাত আসছে মুআন্নাস। না, নাযীফ গুরফাতুনের সিফাত যদি ধরি তাহলে নাযীফাতুন, আর যদি জি। ফিরাশুহার ধরি তার বিছানা তাহলে হবে নাযীফুন। নাযীফুন। হ্যাঁ, এই জন্য নাযীফুন। জি বলুন। নাযীফাতুন গুরফাতুহা আম কাযিরুন, তার কামরা কি পরিচ্ছন্ন নাকি আম নোংরা? কাযিরাতুন, জি। আম কাযিরাতুন, তার কামরা কি পরিচ্ছন্ন নাকি নোংরা? নাযীফাতুন, পরিচ্ছন্ন। আনাযীফুন ফিরাশুহা আম কাযিরুন, তার বিছানা কি পরিচ্ছন্ন নাকি নোংরা? নাযীফুন, পরিচ্ছন্ন। হাল ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা কি একজন উত্তম মেয়ে? নাআম ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা একজন উত্তম মেয়ে। কাইফাল বিনতু ফাতিমাতা, ফাতিমা কেমন মেয়ে? কাইফাল বিনতু ফাতিমাতু, জি। কাইফাল বিনতু ফাতিমাতু, ফাতিমা কেমন মেয়ে? বিনতু ফাতিমাতা, ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, এরকম ফাতিমাতু বলতে পারেন। বিনতুন তাইয়্যিবাতুন, ফাতিমা একজন উত্তম মেয়ে। আইনা ফাতিমাতু, ফাতিমা কোথায়? ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার কামরায়। আফি গুরফাতিহা হিয়া, সে কি তার কামরায়? নাআম ফি গুরফাতিহা, হ্যাঁ তার কামরায়। নাআম আফি হিয়া ফি গুরফাতিহা, নাআম হিয়া ফি গুরফাতিহা, হ্যাঁ সে তার কামরায়। আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতুল মুআল্লিমাতি, সে কি গুরফাতিল তার কামরার, মুআল্লিমাতি, তার শিক্ষিকার কামরার মধ্যে? ফিল গুরফা ফিল ফি ফি গুরফাতিল গুরফাতিহা, মুআল্লিমাতি। ফি গুরফাতিল মুআল্লিমাতি, সে যদি তার কামরা বলেন তখন ফি গুরফাতিহা, হ্যাঁ। ফি গুরফাতিহা, তার কামরার মধ্যে। মাজা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমা কি তার কামরার মধ্যে? নাআম ফি ফাতেমার গুরফাতিহা, কামরায় কি আছে? মাযা ফাতেমার ফি কামরায় গুরফাতি কি আছে? ফাতেমা, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন ওয়া মিসবাহুন, ফাতেমার না বলতে কামরায়, পারেন সারিরুন ওয়া মিনদাতাতুন। জি। ফি গুরফাতিহা সারিরুন ওয়া মিমদাদাতুন, ফাতেমার কামরায় একটি খাট এবং একটি তেপাই আছে। আইনা সারিরু ওয়াল মিমদাদাতু, খাটটি এবং তেপায়াটি কোথায়? আস-সারিরু ওয়াল মিমদাদাতু ফাতিমাতু ফি গুরফাতিহা, খাটটি এবং তেপায়াটি ফাতেমার কামরার মধ্যে। আইনাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কোথায়? আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায়। কাইফাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কেমন? আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাদিদাতুন, বাতিটি নতুন এবং পাখাটি নতুন।
আজাদিদুল মিসবাহু আম কদিমুন, বাতিটি কি নতুন নাকি পুরনো? আজাদিদুনিল মিসবাহু আম কদিমুন, বাতিটি নতুন না পুরনো? নাকি পুরনো? জাদিদুন নতুন। আজাদিদাতুল মিরওয়াহাতু আম কদিমাতুন, আজাদিদাতিনুল জাদিদ আজাদিদাতুল আজাদিদাতুনিল মিরওয়াহাতু আম কদিমাতুন, আর পাখাটি কি নতুন নাকি পুরনো? জাদিদাতুন নতুন। আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু, নতুন কি বাতিটি? নতুন কি বাতিটি না পাখাটি? আহ, জাদি মিসবাহুন বাতিটি, আল মিসবাহু আল মিসবাহু বাতিটি। আল মিরওয়াহাতু জাদিদাতুন আমিল মিসবাহু, নতুন কি পাখাটি নাকি বাতিটি? আল মিসবাহু বাতিটি। মাজা তাহতা সাকফি, ছাদের নিচে ছাদের কি নিচে আছে? কি আছে? তাহতা সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে একটি পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? তাহতা আস-সাকফু সাকফি, ছাদের নিচে। আতাহতা সাকফি হিয়া, নাকি ছাদের নিচে? নাম তাহতা সাকফি, হিয়া তাহতা সাকফি, হ্যাঁ তা ছাদের নিচে। আইনা সাআতু, আইনা সাআতুল জামিলাতু, নতুন ঘড়িটি কোথায়? আস-সাআতুল জামি, সুন্দর ঘড়িটি কোথায়? আস-সাআতুল জামিলাতু ফি গুরফাতিহা, আইনা আস-সাআতুল জামিলাতু ফি গুরফাতি ফাতিমা, সুন্দর হুম। ঘড়িটি ফাতিমার কামরায়। মাযা ফাওকাল মিনদাদাতু, পেপার উপরে মাযা কি আছে? ফাওকাল মিনদাদাতি, জি, পেপার উপরে কি আছে? ফাওকাল মিনদাদাতু সাআতুন, ফাওকাল মিনদাদাতি, ফাওকাল মিনদাদাতি সাআতুন, পেপার উপরে একটি ঘড়ি আছে। আস-সাআতু ফাওকাহা আম নাযযারাতুন, তার উপরে কি একটি ঘড়ি আছে নাকি একটি চশমা আছে? সাআতুন, একটি ঘড়ি। আইনাল কলামু, কলমটি কোথায়? আল কলামু ফাওকাল মিনদাদাতি, কলমটি পেপারের উপরে। মাজা বিজানিবিস সাআতুল জামিলাতু, জামিলাতি, ঘড়ির, সুন্দর ঘড়ির পাশে কি আছে? আস-সাআতুল জামিলাত, আস-সাআতুল জামিলাতু বিজানিবিস সাআতিল জামিলাতি, বিজানিবিস সাআতিল জামিলা, বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন, সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। আল বাবু হাযিহিল গুরফাতু মাফতুহুন, আল এই বাবু কামরা, হাযিহিল গুরফাতি, আল বাব বাবু বাব হাযিহি, মাফতুহুন, এই কামরার দরজা কি খোলা? লা হাযিহিল গুরফাতু মুগলাকাতুন, বাবু হাযিহিল গুরফাতি মুগলাক, বাবু হাযিহিল গুরফাতু মুগলাকাতুন, না এই কামরার দরজা বন্ধ। মুগলাকুন, বাবু হাযিহিল গুরফাতু সাগীরাতু আম মুগলাকুন, এই কামরার দরজা কি এই খোলা ছোট, নাকি? এই এই ছোট কামরার দরজা, মাফতুহুন বাবু হাযিহিল গুরফাতি সগীরাতি আম মুগলাকুন, এই ছোট কামরার দরজা খোলা না খোলা বন্ধ? নাকি বন্ধ? মুগলাকুন, মুগলাকুন বন্ধ। জি। হাযিহি ক্বরিয়াতুন কদিমাতুন, এটি একটি পুরনো গ্রাম। আল ক্বরিয়াতু বিজানিবিন নাহরি, গ্রামটির পাশে একটি নদী আছে। গ্রামটি নদীর পাশে আছে, গ্রামটি নদীর পাশে গ্রামটি আছে। নদীর পাশে আছে। আল ক্বরিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসি'i, পুরনো গ্রামটির পাশে, পুরনো গ্রামটি নদীর পাশে। আচ্ছা, এখান থেকে আরেকজন বলুন তো, এখান থেকে আরেকজন। হাদিহি ক্বরিয়াতুন জামিলা, এখান থেকে ওমর ফারুক আছে? কি আছে দেখি আমাদের সাথে?
উমর কে ফারুক নাই বলতে আজকে পারবে? ওস্তাদ। উমর ফারুক নাই ওস্তাদ। কে বলতে পারবে তাহলে? আমি বলতে পারবো ওস্তাদ। মেহেদি আছে, মেহেদি। জি উস্তাদ। জি বলেন তো দেখি। জি উস্তাদ, অ্যান্সার দিতে পারবো না, তবে এমনি বলতে পারবো। আচ্ছা বলেন দেখি, ইনশাল্লাহ আমরা তো আছি কোথা এখান তো থেকে। হাজিতে। হাজিহি হাজি করিয়াতুন কদিমাতুন। হাজি কারিয়াতুন কদিমাতুন, এই গ্রামটি এটি পুরনো। একটি এটি একটি এটি একটি পুরনো গ্রাম। এটি একটি পুরনো গ্রাম। আল করিয়াতু বিজানাবিন নাহার, নাহারি। গ্রামের নাহারি, গ্রামটি নদীর পাশে আছে। গ্রামটি নদীর পাশে আছে। আল করিয়াতুল হুম। কদিমাতুন বিজানিবি, গ্রামটি বিজানিবিন আহ, নাহরিল ওয়াসি'i। আল ক্বরিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসি'i। পুরানো গ্রামটি প্রশস্ত নদীর পাশে আছে। জি। তারপরে মা উ হাযান নাহারি সাফুন। সফিন। সফিন এই সফিন শব্দটা একটু ব্যতিক্রম, দুই জের হয়। হ্যাঁ, ওই যে আমরা পড়ছিলাম না, সফিন গলিন, গলিনের মতো। মা ওয়াহাদা নাহরি সফিন, এই নদীর পানি স্বচ্ছ। এই নদীর পানি সাফ। হ্যাঁ। ফি হাদিহিল ফি ক্বরিয়াতি হাযিহিল মাসজিদুন ক্বরিয়াতু কাবীরুন। মসজিদুন কাবীরাতুন কাবীরুন। মসজিদুন কাবীরুন ওয়া মা'বাদুন সগীরুন। হ্যাঁ, এই গ্রামে জি উস্তাদ। এই 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 গ্রামে একটি বড় মসজিদ আছে এবং একটি ছোট মন্দির আছে। হ্যাঁ। আল তারপরে মসজিদুল আল কাবীর, মাসজিদুল কাবীরু আল জামিলুন। মসজিদুল কাবীরুন জামিলুন, এই মসজিদটি বড় মসজিদটি বড় সুন্দর। মসজিদটি সুন্দর। সুন্দর, এখানে কিছু শব্দ আছে। সফিন শব্দ অর্থ আছে। সফিন মানে হলো স্বচ্ছ। তারপরে কজিরুন মানে হলো নোংরা। মা'বাদুন মানে হলো মন্দির। তারপরে সাজ্জাদাতুন মানে হলো গালিচা। গালিচা শব্দ দেখা যায় না, গালিচা আর কি। আচ্ছা, তারপরে ইসমু হাযাল মসজিদি মসজিদুন নূরি, এই মসজিদের নাম মসজিদুন নূর। ফি মসজিদিন নূরি সাজ্জাদাতুন গালিয়াতুন। নূর মসজিদে বা নূরের মসজিদ তো হয় না কি, নূর মসজিদে বা মসজিদুন নূরে একটি দামি গালিচা আছে। ফি হাযিহিল ক্বরিয়াতি শাজারাতুন আলিয়াতুন, এই গ্রামে একটি উঁচু গাছ আছে। আর শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি, উঁচু গাছটি ছোট ঘরের পাশে আছে। হাযাল বাইতুস সগীরু বিজানিবিশ শাজারাতিল আলিয়াতি, এই ছোট ঘরটি, হ্যাঁ, উঁচু গাছের পাশে আছে। তারপরে মাহবুব বলেন তো, মাহবুব আলম। জি। হুজুর আমি নামাজ পড়তেছি, এখানে আমাদের টাইম আছে। জি জি। আ কদিমাতুন হাযিহি আম করিয়াতুন জাদিদাতুন, এই গ্রামটি কি পুরনো না এই আবার গ্রামটি কি আবার পুরনো না নতুন? আবার উপর আবার এখান থেকে আবার ঠিক করে আকরিয়াতুন, বলেন। জি আকরিয়াতুন, আকরিয়াতুন কদিমাতুন হাযিহি আম করিয়াতুন জাদিদাতুন, এটি কি এটি পুরাতন কি গ্রাম, একটি পুরনো গ্রাম? জি, এটি কি একটি পুরনো গ্রাম না নতুন নতুন গ্রাম? গ্রাম? করিয়াতুন জাদিদাতুন একটি নতুন গ্রাম। হালিল হুম। করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিয়্যি, পুরাতন গ্রামটি কি ওয়াসিআই। প্রশস্ত জি ওয়াসিয়্যি, পুরাতন গ্রামটি কি প্রশস্ত নদীর পাশে আছে? নাম, আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিয়্যি, হ্যাঁ, পুরাতন গ্রামটি প্রশস্ত নদীর পাশে আছে। আইনাল করিয়াতুল কদিমাতু, পুরাতন গ্রামটি কোথায়? আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরি, পুরাতন গ্রামটি নদীর বিজানিবিল পাশে আছে। নাহরিল ওয়াসিআ। জি, বিজানিবিন নাহরিল ওয়াসিল, পুরাতন গ্রামটি প্রশস্ত নদীর পাশে আছে। আ বিজানিবিন নাহরি হিয়া, তা কি নদীর পাশে আছে? নাম, হিয়া বিজানিবিন নাহরি, হ্যাঁ, তা নদীর পাশে আছে। হাল মাউ হাযান নাহরি সাফিন, এই নদীর পানি কি স্বচ্ছ? নাম, মাউ হাযান নাহরি সাফিন,
হ্যাঁ, এই নদীর পানি স্বচ্ছ। হাল ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন, এই গ্রামে কি একটি মসজিদ আছে? নাম, ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন, হ্যাঁ এই গ্রামে একটি মসজিদ আছে। আ মসজিদুন কবীরুন ফি হাযিহিল ক্বরিয়াতি আম মসজিদুন সগীরুন, এই গ্রামে কি একটি বড় মসজিদ আছে না ছোট মসজিদ আছে? মসজিদুন কবীরুন, একটি বড় মসজিদ আছে। আল মসজিদু কবীরুন আমিল মা'বুদু, বড় কি আল মসজিদটি মাসজিদ না এটা মন্দির? হবে যে দুইটা আলিফ এখানে আছে। আল জি। মাসজিদু আল কাবীরুন আমিল মসজিদু মা'বুদু, কাবীরুন আমিল মা'বুদু, বড় কি মসজিদটি আমিল না মা'বাদু, মন্দিরটি? জি। আমিল মা'বাদু, বড় কি মসজিদটি না মন্দিরটি? আল মসজিদু, মসজিদটি। আল মা'বাদু জামিলুন আমিল মসজিদু, সুন্দর কি মন্দিরটি না মসজিদটি? আল মসজিদু, মসজিদটি। হালিল মসজিদু বাইতুল্লাহি, মসজিদটি কি আল্লাহর ঘর? নাম, আল মসজিদু বাইতুল্লাহি, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর। মা ইসমু হাযাল মসজিদিস সগীরি, এই মাসমু হাযাল মাসজিদিস সগীর, মাসমু মাসমু হাযাল মসজিদিস সগীরি, ছোট এই মসজিদের নাম কি? ইসমু হাযাল এই ছোট মসজিদিস মসজিদের সগীরি, নাম কি? জি, ইসমু হাযাল মসজিদিস সগীরি বাইতুন নূরি, এই ছোট মসজিদের নাম বাইতুন নূর, মাসজিদুন নূরি। মসজিদুন নূরি। কাইফা মসজিদুন নূরি, মসজিদুন নূর কেমন? মসজিদুন নূরি ওয়া মসজিদুন নূরি জামিলুন, মসজিদের নূর সুন্দর। মসজিদুন নূরি মসজিদুন কাবীরুন বলতে পারো। জি, মসজিদুন নূরি মসজিদুন কাবীরুন, মসজিদুন নূর একটি বড় মসজিদ। মাজা বিজানিবিল বাইতি সগীরি, ছোট ঘরের পাশে কি আছে? বিজানিবিল বাইতি সগীরি হাদিকাতুন, ছোট ঘরের পাশে একটি বাগান আছে। আইনা সাজারাতুন আইনা সাজারাতুল আলিয়াতু, উঁচু গাছটি কোথায়? আলিয়াতু, জি। আইনা সাজারাতুল আলিয়াতু, উঁচু গাছটি কোথায়? আস-সাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতি আলিয়াতু, আলিয়াতুন, ছোট উঁচু গাছটি ঘরের পাশে আছে। আস-সাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতি, উঁচু গাছটি ঘরের পাশে আছে। আ বিজানিবিল বাইতি সগীরি হিয়া আম আমামাহু, তা কি ছোট ঘরের পাশে আছে না তার সামনে আছে? বিজানিবিল বাইতি সগীরি, ছোট ঘরের পাশে আছে। আ বিজানিবিল বাইতি সগীরি হিয়া আম বিজানিবিল বাইতিল কবিরি কাবিরি, তা কাবীর, কি ছোট ঘরের পাশে আছে না বড় ঘরের পাশে আছে? হিয়া বিজানিবিল বাইতি সগীরি, তা ছোট ঘরের হুয়া পাশে হুয়া আছে। না, হুয়া, জি। হিয়া হিয়া, ঠিক আছে, গাছ। জি, গাছ সাজারাত। আ বিজানিবিল বাইতি সগীরি হিয়া আম বিজানিবিল মসজিদিস সগীরি, তা কি ছোট ঘরের পাশে আছে না তা কি ছোট ঘরের পাশে আছে না ছোট মসজিদের পাশে আছে? হিয়া বিজানিবিল বাইতি সগীরি, তা ছোট ঘরের পাশে আছে। আচ্ছা, তাহলে এই শরীর প্রথম মত আজকে আমাদের শেষ হলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা প্রায় কয় মাস থেকে এই সপ্তাহে একটি ক্লাস করে করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছা থাকায় আমরা এই শরীর প্রথম মূল্য শেষ করলাম। এই শরীর প্রথম মূল্য শেষ করা মানে হলো, মানে সবকিছু শিখে ফেললাম বিষয়টা এমন না। এই শরীর প্রথম মূল্যের পড়া মাত্র বাক্য বানানোর আমরা কিছু খোরাক পেলাম, যেটার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা ফেলের সাথে ব্যবহার করতে পারবো এই বাক্যগুলাই বিভিন্ন আঙ্গিক ইনশাআল্লাহ। তো আপনারা তো প্রথম খণ্ড পড়লেন, তো আমার কিছু অভিমত শোনান বা আমাদের কিছু মন্তব্য করেন। আসলে আপনার এই যে দীর্ঘ সফর 1 মাস, এক মাস না, প্রায় অনেকগুলো ক্লাস করলেন, এই শরীর প্রথম খণ্ড শেষ হলো, তা আপনার তো অনুভূতিটা আমি শুনতে চাই একজন একজনের কাছ থেকে। প্রথমে আমি শুনবো। হুজুর 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 আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। আমি আব্দুল একটা সবক দিছি হুজুর, আমি 2-4টা সবক দিছি না আপনারে, কিন্তু ধরুন যা
চার ভাগের এক ভাগ আমার বুঝবার বাহি আছে, আর 3 ভাগে আমার বোঝা হয়েছে, কিন্তু অনেকটা আগাইছে হুজুর, অনেকটা বুঝছি। আমি আমার ইচ্ছা হুজুর আরেকবার যদি রিভাইজ দেওয়া হতো কিতাবটা খুব ভালো হতো। আচ্ছা এই 4 ভাগের এক ভাগ আমার ক্লিয়ার হয়ে যেত হুজুর। আচ্ছা আচ্ছা, আপনার মতামত শুনলাম। তারপরে আরেকজন দেখি, আহ, বলেন তো দেখি কার কেমন ফায়দা হইলো সেই উপরে। হুজুর আমিও বলতেছি আর একবার রিভার্স, শুধু একটু রিভার্স দিলে একটু ভালো হয়। আমার প্রশ্নটা শুনছেন আমি কি বলেছিলাম? বললাম যে এই সাহেবই যে পড়লেন প্রথম ঘটনা, আপনাদের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ হুজুর, এই প্রথম খণ্ড যেভাবে আমরা পড়ছি একদম হুবহু অফলাইন মাদ্রাসার মতো ক্লাস হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে হুজুর, যে অনলাইনের মাধ্যমে এত সুন্দর ক্লাস করা যায়। আমি আরো একটা অনলাইন মাদ্রাসার সাথে কানেক্টেড ছিলাম হুজুর এর আগেও, কিন্তু সেখানে আমি প্রায় 6 মাসের মতো ক্লাস করেছিলাম, কিন্তু ওখানে 6 মাসে যা শিখছি আমার কাছে মনে হয় আমি এখানে তার চেয়ে দ্বিগুণেরও বেশি শিখেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর মেহেদী সাহেব। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এই যে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। পড়াশোনা করলেন, কেমন শিখলেন বলেন? জি আলহামদুলিল্লাহ, মানে আমি এখানে যেটা বুঝলাম যে শব্দার্থগুলোর মানে বুঝলাম। আর যখন কোরআন শরীফ মানে পড়ি তখন কিছুটা আমার অনুভবটা অন্যরকম হয়ে যায়। মানে আগে যখন এসব আরবি শিখে পড়ি নাই, তো তখন যে অনুভবটা হয়েছে, এখন এসব আরবি শিখে পড়ার পর এখন অনুভবটা অন্যরকম। মানে একটু মনের মধ্যে ধরা পড়ে কিছু কিছু, মানে ওয়ার্ডের অর্থগুলা বুঝে। সেখানে আরবি পড়া যেমন বাংলা আরবি তর্জমা করি, সেরকম কিছুটা অনুসরণে একটু হলেও কমসে কম 20% 25% এমন একটা ওঠে আর কি। আচ্ছা আচ্ছা। না, ঈশ্বরের প্রথম খন্ড পড়ে যে আপনার কোন সময় আয়াত বুঝবেন এটা না, আসলে এখানে কিছু কিছু শব্দ আপনার কানে বাধি খায়, যে বাইতুন শব্দটা কোরআন শরীফে আছে, তো অন্য এই শব্দটা আমি পড়েছিলাম, অথবা অন্য কোনো শব্দ এটা কোরআন শরীফে আছে, তো এটা পড়ছিলাম, এরকম মনে জি হয়, জি তাই না? জি যাই হোক, জি 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 মানে তারপর মাহবুব মানে সাহেব কিছু বলেন তো আমাদেরকে। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। যখন আমি আপনাদের ওয়ালাইকুম। প্রথম ক্লাস শুরু করি, তখন এই এসো আরবি শিখে প্রথমে ভাবছিলাম, প্রথম আমি দেখেছি আর প্রথম এসো আরবি শিখে আমি পড়তে শুরু করেছি ওস্তাদ। তো প্রথমে ভাবি যে কিভাবে পড়া যাবে, যাবার জেরো তো নাই, হরকত তো নাই, কিভাবে পড়বো। ইনশাআল্লাহ আপনাদের এখানে ভালোভাবে পড়াশোনা করে যা আপনি পড়ালেন সেটা বোঝার চেষ্টা করে এতটুকু উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এসো আরবি শিখে এখন পড়তে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই পারি এবং তার অর্থও করতে পারি। এখন খুব ভালো লাগে ওস্তাদ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে প্রথমে যখন ভর্তি হই তখন কিছুই পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ ভালোই এসো আরবি শিখের পুরোই বুঝতে পারি প্রায়। উপকৃত আচ্ছা হয়েছি অনেক ওস্তাদ। আচ্ছা, তারপরে আমরা আহমদুল্লাহ সাহেব, আহমদ সাহেব থেকে শুনবো, আহমদ তালুকদার সাহেব আছেন? আহমদ তালুকদার সাহেব, আচ্ছা উনি বোধহয় নেই। সাইদুল ইসলামের কাছ থেকে কিছু শুনি। আমরা যে দীর্ঘ অনেকদিন যাবত এই সার্বিক প্রথম মতো জি পড়লাম। আসসালামু আলাইকুম। জি। তো আমি ওই যে গত বছরের ওই প্রথম দিকে ছিলাম, তারপর শেষের দিকে আসলে ক্লাস করতে পারি নাই। আর এখন আবার ওই আহ, আজকে থেকে আবার শুরু করেছি হুজুর। মানে ওই বেচটা মনে হয় এখন তারা অনেক 1 বছর হয়ে গেছে, তো 5-6 মাস হয়ে গেছে, তারা হয়তো অ্যাডভান্স হয়ে গেছে, তো হুজুর আমাকে আজকের ক্লাসে দিয়েছেন। তো আমি এর আগে আপনার সাথে আরো ক্লাস করেছিলাম 3-4 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সাইদুল ইসলামের কাছ থেকে শুনি আমরা কিছুক্ষণ। সাইদুল ইসলাম, জি। উস্তাদ যে আমি একটু বাহিরে আছি তো। আচ্ছা, তারপরে আব্দুল সালাম সাহেব। আসসালামু আলাইকুম। হুজুর, আলহামদুলিল্লাহ। আমি আর কি যদিও পড়া তেমন একটা দিতে না পারি, অনেক শুনি, কিন্তু ব্যবসার সাথে জড়িত। তারপরে আমার জি। আলহামদুলিল্লাহ খুব
অনেক উপকারে আছে, আমি অনেক কিছুই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমি অনলাইন ক্লাসের সাথে জড়িত না থাকলে হয়তো আমি এত দূরও বুঝতে পারতাম না। আমার এমনিতে হয়তো কোরআন শরীফ জানা আছে, আমি কোনো মাদ্রাসায় তেমন পড়ি নাই। তা আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার হয়েছি, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। শুক্রিয়া আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। তারপরে আমাদের আজকে ক্লাসের সময় আসলে শেষ হয়ে গেছে। তো আমরা চাইলে সকলের কাছ থেকে কিছু, যেহেতু আজকে আমরা প্রথম করে শেষ করলাম, তো একটা উপলক্ষ হিসাবে আপনাদের মতামতটা আসলে সবার কাছ থেকে নেওয়া আমাদের দায়িত্বের ভিতরেই পড়ে। যেহেতু আমরা আপনাদের সময়গুলো এক পর্যায়ে আমরা আপনাদের সময়গুলোকে নিয়েছি, তো দায়িত্বটার সাথে কতটুকু আমরা পালন করলাম বা আপনারা কতটুকু শিখলেন, তো সেই হিসাবে আজকে এই জিজ্ঞাসাগুলো আর কি। তো আবু হাম জি জি বলুন শরফুদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা উপকৃত হয়েছি যে আমাদের ইচ্ছা ছিল যে মাদ্রাসাতে লেখাপড়া করার পরেও দুনিয়াবি কাজ কামের ভিতরে জড়াই গেছিলাম, কিন্তু নিজেদের ইচ্ছা ছিল যে দিনের আমাদের মাধ্যমে দিনের খেদমত হোক, কিন্তু তেমন সুযোগ সুবিধা হয়ে ওঠেনি দুনিয়াবি কর্মব্যস্ততার কারণে। কিন্তু এখানে অনলাইনে ক্লাস করার পরে যখন আমরা এই সার্বিশিকের প্রথম খণ্ডটা শেষ করলাম, তখন মনে হচ্ছে যেন আমাদের দ্বারা এই দিনের কিছু খেদমত হবে সামনে ইনশাল্লাহ। আমরা যতটুকু আগাইতে পেরেছি, সেই জন্যই মনের ভিতরে খুব ভালো লাগছে, খুশি লাগছে যে মনে হচ্ছে সামনে আমাদের দ্বারাই নিশ্চয়ই দিনের কোনো খেদমত হবে ইনশাল্লাহ। যে স্বপ্নটা দেখেছিলাম সেটা পূরণ হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, নাজিমুল ইসলামের সাহেব কাছ থেকে কিছু শুনি আমরা। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর অ্যাকচুয়ালি আমি তো জেনারেল লাইনের স্টুডেন্ট না। আপনি যা পড়াইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াইছেন। আমি হয়তো ব্যস্ততার কারণে ঠিকমতো পড়া দিতে পারি নাই। আর কিছু কিছু শব্দ অর্থ আমি এই সময় না দেওয়ার কারণে আমি ঠিকমতো পড়া দিতে পারিনি। কিছু কিছু শব্দ অর্থ যেমন আমার মুখস্থ ছিল না, তার জন্য আপনি মাঝে মধ্যে পড়া ধরেন, আমি পড়া ঠিকমতো দিতে পারিনি। কিন্তু আপনি যা পড়াইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াইছেন। আর বাকি যেটা আমার কমে গেছে এটা আমি ক্লাস রেকর্ড থেকে ইনশাআল্লাহ দেখে নিব। জি স্যার, আচ্ছা, আসসালামু শুক্রিয়া। আলাইকুম। জি বলুন। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি বলুন। যেহেতু আমি এই ক্লাসে আমাদের এই যে প্ল্যাটফর্মের মধ্যে আমি দুইটা ক্লাসে বেশি একটা গুরুত্বপূর্ণ মনে করি। একটা হলো এসো আরবি শিখি মিজানুর রহমান সাহেব, দুইটা ক্লাস। তো যেমন এসো আরবি শিখি প্রথম খণ্ডটা যদি আমরা ঠিক ভালো মতো পড়তে পারি, তো এরপরে যা আসবে সেই কিতাবগুলো অবশ্যই এগুলোর মধ্যে ভালো হবে আর কি। তো প্রথম খণ্ডটা যদি ভালো করে পড়া না হয়, যদি একটু মানে বোঝার মানে শব্দ তো বানানো এই দিক দিয়ে যদি আমরা একটু কম থাকি, তাহলে তো আমাদের যদি নেক্সট টাইমে যখন উপরের ধাপে উঠবো তখন তো আমাদের সমস্যা হবে। তো আমি এটা রিকোয়েস্ট, এটা আমার মতামত জানাচ্ছি, যদি একটু রিভাইজ আমি দেওয়া বলি। যেত, মানে একদিনে একটা করে আচ্ছা চ্যাপ্টার। আমি আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হলো এরকম যে আসলে আমরা এই পর্যন্ত এই শরীফ যতটুকু পড়েছি, এখন যদি আমরা শুধু তামরিনুল কিতাব এটা পড়ি, মানে তামরিনুল কিতাবি যেটা আছে, যেগুলো আমরা ধারাবাহিক প্রতিদিন পড়ছি, ওটা যদি আমরা কিছুদিন পড়ি, তাহলে আমাদের এই শরীফের আর নতুন করে রিভাইজ দিতে হবে না। ওটার মধ্যে সব চলে আসবে, বারবার একই বাক্য একই বাক্য আসতেছে আর একই শব্দ বারবার আসবে। এখন মোটামুটি আমরা হয়তো 5টা বা 4টা তামরিন পড়েছি, এখানে 30টা তামরিন আছে। এই